আসসালামু আলাইকুম। অবশেষে চলে আসলাম বিজয় দিবসে ফুল দেওয়ার জন্য। ভোরে উঠে ঠান্ডার ভিতর আসতে আসতে আমি সামনে জায়গা পাইনি, তাই পাশ থেকেই আমার ভিডিওটা করতে হচ্ছে। একের পর এক ফুল দিয়ে যাচ্ছে। আমি পাশে থেকে সবার মুখ ভালোভাবে ভিডিওটা করতে পারতেছি না, এই জন্য আপনাদের ফুল দেখাচ্ছি। এরপর হাসপাতালের লোকজন, তারপর অন্য লোকজন সবাই একের পর এক ফুল দিয়ে যাচ্ছে। এদিকে আবার ছাত্র দলের নেতারা চলে এসেছে ফুল দেওয়ার জন্য। এছাড়াও দোয়া শুরু হয়ে গেছে। দোয়া আর ফুল দেওয়া শেষ করে আমরা চলে গেলাম উপজেলা নির্বাহী অফিসার স্যারের কার্যালয়ের সামনে। ওখানে পতাকা উত্তোলন করা হবে এবং সঙ্গে জাতীয় সঙ্গীতও গাওয়া হবে। তার প্রসেস চলতে আছে। সবাই আমরা নিরিবিলি সবাই দাঁড়াইয়ে আপনার সঙ্গীত শুনতেছে এবং পতাকা উত্তোলন করতেছে। পতাকা উত্তোলনের সময় সঙ্গীত শেষে আমরা চলে গেলাম মাঠে। মাঠে অনেক স্টল দিয়েছে। এদিকে দেখি স্যারে আবার ছাত্র ভাইদের সঙ্গে অনেক ছবি তোলাতুলি করতে আছে। তারপর আমার মেয়ে আবার ঘুরে ঘুরে নাচতেছে, আর আমার মেয়েরা অনেক খুশি। তারা কিছু খাওয়া দাওয়া করলো। তারপরে আমরা কতক্ষণ ঘোরাঘুরি করে চলে গেলাম। ওইখানে অনেকগুলো স্টল দিয়েছে, স্টলগুলো দেখতে যাব। আমরা পরে পিঠার স্টলে ঢুকলাম। সুন্দর সুন্দর পিঠা করে রাখছে সবাই। এখানে পিঠা বিক্রিও করে। আমার ছেলেমেয়েরা কিনে খেলো। খাওয়া দাওয়ার পরে পাশেই দেখি সবজির স্টল। সেখানে ঘুরে ঘুরে দেখলাম অনেক পদের তাজা তাজা সবজি। অনেক ভালো লাগলো। সবজিগুলোর সঙ্গে আবার ডিমও আছে। তারপরে দেখলাম বাঁশের তৈরি কুলা এবং হাতের কুটির শিল্প খাতা। তারপরে আরেকটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো, পুঁথি দিয়ে মক্কা শরীফ তৈরি করেছে। তারপর দেখতে দেখতে ছেলে মেয়ের ক্ষুধা লেগে গেছে। আমরা সবাই আস্তে আস্তে চলে গেলাম ফুচকার দিকে। ফুচকা খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরে বাসায় চলে আসলাম। বাকি অংশ বিকাল।